এই মুহূর্তের বড় খবর, ভারতীয় মৌসুম ভবন জানিয়ে দিল বর্ষার প্রবেশ। তার সঙ্গে সঙ্গেই ঝড় বৃষ্টির পরিবেশ আমাদের বাংলার দিকে বাড়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হবে। ইতিমধ্যে বেশ কিছু অংশে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে, যার ফলে প্রচণ্ড ভ্যাপসা গরমে স্বস্তি পাওয়া যাবে। উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। আগামী কয়েকদিনে সেখানে বৃষ্টিপাতের দাপট বাড়তে থাকবে। উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, পূর্ব ভারতে এবারে ধীরে ধীরে তাপমাত্রা একটু করে কমতে থাকবে। কিছুটা স্বস্তি তো অবশ্যই পাওয়া যাবে, কিন্তু যেহেতু নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে, এরই ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকে গেছে। ফলে যতক্ষণ না বৃষ্টি কোথাও হচ্ছে ততক্ষণ কিন্তু ভ্যাপসা গরমটা ভালোই থাকবে। আর ফাঁকা আকাশে রোদের তেজটা দিনের বেলাতে একটু লাগবে, তবে সেটা হয়তো 48 ঘন্টা পর্যন্ত থাকবে। তারপরে ধীরে ধীরে কমার দিকেই ইঙ্গিত রয়েছে। এরই মধ্যে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলগুলিতে বেশি হবে এবং কোন দিকে একটু কম সম্ভাবনা আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতের কোন এলাকাগুলিতে এবং বাংলাদেশের কোন এলাকাগুলিতে আসতে পারে সেটা আমরা দেখাবো। এর পাশাপাশি বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও কিছুটা দৌড় লাগালো, ফলে বৃষ্টিপাত আরও কিছুটা এগিয়ে যাচ্ছে এবং ছড়াচ্ছে। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আন্দামান সাগরের উত্তর ভাগ এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে বর্ষার অগ্রগতি। এদিকে আমাদের কেরালা এবং তামিলনাড়ুর দিকে মেঘের ঘনঘটা শুরু হয়ে গেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এখানে রয়েছে আমাদের লাক্ষাদ্বীপ, এই অংশগুলিতে দক্ষিণ পূর্ব আরব সাগরে ত্বরান্বিত হয়েছে। ফলে এই জায়গাগুলোতে ইতিমধ্যে মেঘলাকাশ হওয়া শুরু হয়েছে। এখানে ভারী বৃষ্টিপাতও এবারে হবে। আমরা এই বিষয়গুলিকে আলোচনা করব আজকের এই ভিডিওতে, দেখাবো। কিন্তু দেখে নিই আজকের ওয়েদার সিস্টেমগুলি নিয়ে কি বলেছে ভারতীয় মৌসুম ভবন। তারপর আমরা এখান থেকে শুরু করব। যেখান থেকে দেখছেন অবশ্যই জায়গাটা কমেন্ট করে জানাতে থাকুন। আমরা এখন দেখাবো 4 তারিখ সকালবেলায় প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের আপডেট, যেখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 6, 7, 8, 9 এই সময়কালে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত অনেকটাই বেড়ে যাবে। তবে 4 তারিখ থেকেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে, কিন্তু 7, 8, 9 এই সময়কালের মধ্যে বৃষ্টিপাত বাড়বে। তার ফলে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত বিশেষ করে আসাম এবং মেঘালয়ে দেখা যাবে। তবে মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর এই জোনটাতেও বেশ কিছু বৃষ্টিপাতের পাশাপাশি অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। আগামী 7 দিন উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত রয়েছে। এদিকে দক্ষিণ ভারতে যেহেতু বর্ষা প্রবেশ হয়েছে, ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কর্ণাটকা, কেরালা, তামিলনাড়ুর বিভিন্ন অংশে। এদিকে পূর্ব ভারতে বেশ কিছু পরিবর্তন হচ্ছে। আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এইখানে আগেই বর্ষা প্রবেশ করেছিল, এবারে সেখানে বৃষ্টিপাত বাড়তে পারে এবং সেখানে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিও থাকবে এবং ভারী বৃষ্টিপাতও হবে। এদিকে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং সিকিম যে এলাকা রয়েছে 9 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কথা বলেছে, কিন্তু সেখানে 10 তারিখ বা 11 তারিখ পর্যন্তও টানতে পারে। কিন্তু যেটা হবে, এখন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে লক্ষ্য করা যাবে। এখানে কোথাও কোথাও মাঝে মাঝে 40 থেকে 50, 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা থাকছে, এখানে হয়তো বলা নেই, কিন্তু কোথাও কোথাও কোনো কোনো অঞ্চলে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বিশেষ করে পূর্ব দিকের কিছু কিছু জেলাতে এই পরিস্থিতি দেখা যেতে পারে। হঠাৎ করে মেঘ বেড়ে গিয়ে সেখানে ছোট এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া তৈরি করে দিতে পারে। সেগুলো কিন্তু সতর্ক থাকতে হবে। যখনই মেঘ ডাকবে তখনই কিন্তু বিশেষ করে চাষি ভাইদের বাইরে থাকা থেকে একটু বিরত থাকতে হবে। এদিকে ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে 9 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3টি জেলা সবথেকে বেশি বৃষ্টিপাত পেলেও কালিম্পং, দার্জিলিং এবং উত্তর দিনাজপুর এখানেও কিন্তু বৃষ্টিপাত ভারী হবে। এর পাশাপাশি বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের উত্তর পূর্ব ভাগ, চট্টগ্রামের উত্তর ভাগে এখানে কিন্তু এবং দক্ষিণ ভাগেও বৃষ্টিপাত ঢুকে পড়বে। এবং বাকি জেলাগুলিতে বাকি যে বিভাগগুলি রয়েছে সেখানে জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত আসছে। ভারী বৃষ্টিপাতও হবে এবং হালকা মাঝারি বৃষ্টিপাতও হবে। তাপমাত্রা নিয়ে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে আমাদের পূর্ব ভারতের বেশ কিছু অংশে এখনও কিছুটা গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে, কারণ 2 থেকে 3 ডিগ্রি তাপ পর্যন্ত তাপমাত্রা 5 তারিখ পর্যন্ত বাড়বার কথা বলেছিল, যেটা আমাদের বললাম শুরুর দিকে যে এখনও পর্যন্ত 48 ঘন্টা পর্যন্ত কিন্তু গরমটা থাকবে। কারণ জলীয় বাষ্প অনেকটা রয়েছে, তাই ভ্যাপসা গরমটা একটু ভোগাবে। তারপর আস্তে আস্তে সবই কমতে থাকবে, ততক্ষণ ওয়েট করতে হবে। এবারে আমরা যেটা দেখে নেব যে এখানে ওয়েদার সিস্টেমটা এই মুহূর্তে কি কি কাজ করছে। দেখুন,
ইতিমধ্যে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এরই ফলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে। এখানে আর উল্লেখ করার মতো আর কিছু সিস্টেম নেই, বাকি ঘূর্ণাবর্তগুলি বলছি না। কিন্তু দেখুন ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে 4 তারিখে কিন্তু বর্ষার প্রবেশ হচ্ছে। কোন কোন এলাকা না, কেরালা, তামিলনাড়ু, আমাদের দক্ষিণ পশ্চিম, পশ্চিম মধ্য, পূর্ব মধ্য এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর এখানে বর্ষার ঢুকে পড়ছে এবং আমাদের আরব সাগরের দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম ভাগে লাক্ষাদ্বীপ আইল্যান্ডে বর্ষা ঢুকে পড়ছে। অর্থাৎ এইখানে ঢুকে পড়া মানেই কেরালা, তামিলনাড়ুতে বর্ষার প্রবেশ। অর্থাৎ যেখানে ইতিমধ্যে বৃষ্টিপাতও বেশ কিছুটা শুরু হয়েছে কেরালার দিকে, কর্ণাটকার আশেপাশে আমরা দেখতে পেলাম উপগ্রহ চিত্রের। পাশাপাশি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরেও কিন্তু বর্ষার কথা বলেছে, যেখানে যেটুকু বাকি ছিল সেটা কভার দিয়ে দেবে। ইতিমধ্যে আমরা দেখলাম সেখানেও কিন্তু আন্দামান সাগরের উপরে কিন্তু এখানে এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের অংশে ভালো মেঘ কিন্তু তৈরি হয়েছে, অর্থাৎ সেখানে এটা প্রবেশ হচ্ছে। এর পাশাপাশি ওয়েদার সিস্টেমগুলো দেখে নিলাম। এবারে আমরা এই যে ছবিগুলো রয়েছে এটা আমরা পরের আপডেটে আলোচনা করব, কিন্তু এই মুহূর্তে যদি চিত্রটা দেখাই তাহলে দেখুন আস্তে আস্তে এই যে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিপাতের কথা বলেছে, কিন্তু উত্তর পূর্ব ভারতে ভ্যাবসা গরম থাকলেও এখানে দেখুন এই যে মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই জোনটাতে এবং উড়িষ্যার দিকে এই জায়গাগুলোতে ভ্যাবসা গরম থাকবে, হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকবে। কিন্তু এরই মধ্যে আস্তে আস্তে বজ্র সেল তৈরি হবে এবং ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়বে। উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, উত্তরবঙ্গের বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে প্রথমে ভারী বৃষ্টিপাত শুরু হবে। যত সময় গড়াবে আস্তে আস্তে এখানে বৃষ্টিপাত বাড়তে থাকবে এবং এর একই সময়কালে আমরা দেখব যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত শুরু হবে। তবে বিশেষ করে এই যে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলির পূর্ব দিক, পূর্ব বর্ধমানের উত্তর পূর্ব ভাগ, 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং মেদিনীপুরের কিছু কিছু এলাকা এবং এইখানটা রাজশাহীর কিছু এলাকা ধরে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই এলাকাটার মধ্যে বজ্র সেল ভালো তৈরি হবে। ফলে এই জায়গাগুলোতে একটু জোরালো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে মাঝে মাঝে এবং সঙ্গে ঝোড়ো হাওয়া। তারই মধ্যে আবার বৃষ্টিপাত মাঝে মাঝে এদিকেও ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে কিছু মেঘ তৈরি, ফলে এখানে কিছু কিছু অংশে ছড়াবে। ফলে এই সমস্ত জায়গাতেই মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলে এই যখন দেখবেন যে একটু গরম অস্বস্তিকর পরিবেশ থাকছে, এই বৃষ্টিপাতগুলো হলে এর একটা হাওয়া কিন্তু চারদিকে ছড়াবে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। ফলে বিকেল সন্ধ্যের দিকে গরম একটু আধটু থাকলেও সেখানে কিন্তু কিছুটা স্বস্তি পাওয়া যাবে। এইভাবে কিন্তু রয়েছে প্রাক বর্ষার বৃষ্টিপাত, এইভাবেই কিন্তু আপাতত চলবে যেমনটা বোঝা যাচ্ছে। আর একটা চিত্র দেখিয়ে দিচ্ছি, এখানেও দেখুন বৃষ্টিপাত ধীরে ধীরে কিন্তু এখানে বাড়তে থাকবে। এই যে এই দেখুন কিছু কিছু গরমও থাকছে, কিন্তু এইগুলোতে আস্তে আস্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার থাকলেও বজ্র সেলের ঘনঘটা ধীরে ধীরে একটু আধটু করে তৈরি হওয়া শুরু হচ্ছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আমরা এখানে দেখতে পাচ্ছি বজ্র সেলের ইঙ্গিত দিচ্ছে, অর্থাৎ জলীয় বাষ্প এবং যে বিষয় রয়েছে দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্র সেলও কিন্তু রয়েছে। ইতিমধ্যে উত্তর পূর্ব ভারত এবং সিলেট, দক্ষিণ আসাম এই দিকে বজ্র সেল তৈরি হওয়া শুরু হয়ে গেছে এবং এখানে বৃষ্টিপাত ইতিমধ্যে চালু হয়েছে। পরবর্তী ক্ষেত্রে আমাদের এখানেও ঝড় বৃষ্টি তৈরি হবে। ভ্যাবসা গরমটা থাকলেও কারণ ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের কাছে এখানে উপরে রয়েছে, এইটার ফলেই জলীয় বাষ্প যাচ্ছে, ফলে ভ্যাবসা গরম থাকছে কিন্তু বজ্র সেল তৈরি হবে। ফলে গরমকে কাজে লাগিয়ে থাকবে। আর দেখতে পাচ্ছেন যে আমাদের কেরালা এবং তামিলনাড়ুর কাছে, কর্ণাটকার দিকে ইতিমধ্যে বর্ষার মেঘ। এর পাশাপাশি আমাদের বঙ্গোপসাগরও আমরা দেখতে পাচ্ছি যে এখানে দক্ষিণ পূর্ব ভাগে, আন্দামান সাগরে, পূর্ব মধ্য ভাগে এবং সংলগ্ন যে উত্তর পূর্ব বঙ্গোপসাগর আছে সেখানে কিন্তু মেঘের ঘনঘটা বাড়ছে, ধীরে ধীরে ছড়াবে এবং বর্ষা বাংলাদেশে প্রবেশ হয়ে যাবে। আশা করা যাচ্ছে 5 থেকে 6 তারিখের মধ্যে বাংলাদেশের দক্ষিণ ভাগে টাচ করে তারপরে একটু উত্তর পূর্ব ভারতের দিকে ঘুরে যাবে এটা। তারপর এটা আস্তে আস্তে এদিকে সরে সরে আসবে, বাংলাদেশকে কভার করতে করতে উত্তরবঙ্গের দিকে বর্ষা চলে আসবে। তারপরে আমাদের সম্ভবত মনে হচ্ছে যে 12 তারিখের পরে বা 13 তারিখের দিক থেকে 18 তারিখের মধ্যে কোনো একটি সময়ে দক্ষিণবঙ্গেও বর্ষার টাচ নেবে। এবারে যদি কোনো পরিবর্তন হয় তাহলে তো বোঝা যাবে আগে হবে কি না, কিন্তু বৃষ্টিপাতটা ওই সময়কালে সম্ভবত বাড়বে। তার আগে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত হবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে। চলুন এবারে কোথায় কী বৃষ্টিপাত হবে সেটা দেখার চেষ্টা করি। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু ইতিমধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের, বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুরের পূর্ব দিকগুলোতে, এইগুলোতে এবং বর্ধমানে কিছু কিছু এলাকাতে থাকবে। পরের দিকে এগুলো ধীরে ধীরে এই দিকে ছড়াবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন যে বাংলাদেশ এদিকে কিন্তু হবে। আর রাত থেকে সকালবেলাতে উত্তর পূর্ব ভারত, উত্তরবঙ্গ, বাংলাদেশের উত্তর ভাগ, উত্তর পূর্ব বাংলাদেশের এই যে এলাকা দেখতে পাচ্ছেন এইখানেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঢেলে আনবে। শুক্রবার থেকে শনিবার বা রোববারের মধ্যে বা সোমবারের মধ্যে 2 থেকে 3 দিন এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে
হবে, ভালো হবে। এবং বৃষ্টিপাতের সময় যদি বাইরে থাকেন, মেঘ গড়গড় ডাক পান, তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে নিরাপদ জায়গায় যেতে হবে, কারণ বজ্রপাতের আশঙ্কাও থাকছে। সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও দেখা যাচ্ছে হবে। শনিবারে ছড়াবে, রবিবারেও কিছুটা থাকবে এবং সোমবারেও কিন্তু অনেকটাই থাকার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে হবে। এই যে শুষ্ক গরম হাওয়া আসছে, কারণ এখানে দেখুন 42-41 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এই হাওয়া এবং এখানে জলো হাওয়া একে কাজে লাগিয়ে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। দু এক জায়গায় মেঘ ডেকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, কালবৈশাখী ঝড়ের মতো ঝোড়ো হাওয়া কিছু কিছু অংশে থাকবে। 10 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মোট 9-10-এর মধ্যে একটু আধটু কমের দিকে থাকলেও টুকটাক করে মাঝে মাঝে হবে। একদিন ছাড়া ছাড়া হয়তো মাঝে মাঝে হবে, কারণ জলীয় বাষ্প থাকবে, গরমও থাকবে, ফলে এখানে মাঝে মাঝে হবে। বিহারের দিকেও যাচ্ছে। এই সময়কালের মধ্যে বিহারের দিকেও কিছুটা হয়তো কিছুটা চান্স নেবে, ওখানেও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। চলুন আমরা দেখার চেষ্টা করি বৃষ্টিপাত কীভাবে কী হবে কয়েকদিনে। এবং বৃহস্পতিবারে যে বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে তো থাকবেই, কিন্তু এই বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ মানে বীরভূম, মুর্শিদাবাদ, কিছুটা মালদা, রাজশাহী, রংপুর বলছি না, এই খুলনার উত্তর ভাগ, তার সঙ্গে আমাদের রয়েছে পূর্ব বর্ধমানের কিছু এলাকা ধরে কিছু কিছু পশ্চিম বর্ধমানের দিকে যেতেও পারে পরের দিকে, কিন্তু মূলত এই দিকটাতে চান্স বেশি, যা নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং তার সঙ্গে পূর্ব বর্ধমানের পূর্ব দিক হয়ে এই দিকটা থেকে বৃষ্টিপাত দিতে পারে। এবং রাত হয়ে গেলেই এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন, যেটা আগেই বললাম, এই অংশগুলিতে বৃষ্টিপাতটা ঢালবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং এই আসামের উত্তরভাগ, এই যে জোনটা দেখতে পাচ্ছেন, এখানে পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে মানে প্রত্যেক অংশে নয়, মূলত পাহাড়ি অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাত, বাকি অংশে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত হবে। দেখুন যত সময় গড়াবে বাড়ছে। জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং এবং রংপুর, ময়মনসিংহের উত্তর পূর্ব ভাগ, এই অংশগুলিতে মেঘালয় বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে দেখুন বাড়ছে, তারপরে আবার ছড়াচ্ছে। এই যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উত্তর রাত থেকে সকালেও বৃষ্টিপাত কিছুটা এই অংশে দেখা যেতে পারে, এই অংশগুলিতে। এটা হয়ে গেল। এরপর 5 থেকে 6ও বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ছড়াবে, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে, বর্ধমানের কাছাকাছি এলাকাগুলিতে, এইদিকে পশ্চিমের দিকে জায়গাগুলোতে একটু কম থাকলেও এই শনিবারের মধ্যে বৃষ্টিপাতগুলো এই পশ্চিমের দিকে জেলাগুলিতেও ছড়িয়ে যাবে। রাত্রে হলেই কিন্তু এই অংশগুলিতে দেখুন বৃষ্টিপাতের মেঘ ভালো তৈরি হবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঢালবে। এইভাবে থাকবে। এবং শনিবারও বৃষ্টিপাত কিন্তু একটু এলাকাতে ছড়াবে, ঝাড়খণ্ড, উড়িষ্যা হয়েও ছড়াবে, ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বিশেষ করে এই অংশগুলিতে দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে এই এলাকাগুলিতে। যে পরিষ্কার দেখা যাচ্ছে মৌসুমি বায়ুর যে এখানে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর যে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে, এই এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকবে। কিন্তু বৃষ্টিপাত সবসময় মোটেই দক্ষিণবঙ্গে হবে। রাত হলে শুধুমাত্র উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের এই অংশগুলিতে বৃষ্টিপাত ঢালবে, বাড়তে থাকবে। জলমগ্ন পরিস্থিতি বেশ কিছু অংশে থাকবে, কারণ লাগাতার বৃষ্টিপাত চলবে। এবং রবিবারেও কিন্তু বৃষ্টিপাত থাকবে পশ্চিম বর্ধমান বা আমাদের পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এই দিকগুলোতেও থাকবে। দেখুন এখানে একটু কম দেখাচ্ছে, এই এলাকাগুলিতে বৃষ্টিপাত হতে চাইছে, আবার একটুখানি কমে গেল, আবার দেখা যাচ্ছে যে রাত হলো, রাত থেকে আবার সকালবেলার দিকে উত্তর ভাগে বৃষ্টিপাতগুলো বাড়তে থাকবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত ঢুকে পড়বে। এরপরে আবার যখন সোমবারের দিকে যাব, আবার বৃষ্টিপাত ছড়াবে। সোম থেকে মঙ্গলে বৃষ্টিপাত ছড়াবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা এবং আমাদের এই যে দক্ষিণ বঙ্গের যে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে বা মধ্যভাগেও বৃষ্টিপাত কিন্তু ছড়াবে। বুঝতে পেরেছেন? এইভাবে 9 তারিখের দিকে অল্প বৃষ্টিপাত থাকবে, তারপর আস্তে আস্তে একটু আধটু হালকা 1-2 দিন ছাড়া ছাড়া হবে। এরপরে এই যে 10 তারিখ 11 তারিখ হয়ে গেল, এরপরে হচ্ছে বড় পরিবর্তন হবে। দক্ষিণ পশ্চিম মৌসুমে আরও গতি বাড়াবে এবং এই অঞ্চলটা মূলত এই অঞ্চলটাতে এই দেখুন যেটা বললাম গতি বাড়াবে এবং এই অঞ্চলটাতে ভারী অতি ভারী তুমুল বর্ষণ কিন্তু দিয়ে দেবে। এক্সট্রিম হেভি রেনফল দু এক জায়গায় ঢেলে দিতে পারে। এই অংশগুলিতে বৃষ্টিপাত হবে, একদম মেঘলা মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত, বুঝতে পারছেন? এভাবে থাকবে। এই দেখুন বৃষ্টিপাত রয়েছে, কেমন বৃষ্টিপাত আসছে দেখুন, এই যে পরিষ্কার দেখা যাচ্ছে এই অংশগুলি প্রচুর বৃষ্টিপাত ঢালবে, যেন বর্ষা একদম ঢেলে সাজিয়ে দেবে ওইখানটাতে। এখানে আমাদের এখানে পরে একটু আধটু হবে। এই 12 তারিখ থেকে পর থেকে আমাদের এখানেও কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে ঢুকবে ধীরে ধীরে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে 15 তারিখ 16 তারিখ পর্যন্ত এই জায়গাগুলোতে ঢালছে। 17-18 তারিখের দিকে বৃষ্টিপাত এতটা বাঁকছে, এদিকে একটু বাঁকতে চাইছে ধীরে ধীরে। সুতরাং মোটামুটি একটু ওয়েট করতে হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বর্ষাটা একদম এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না ঠিক কোন সময়টাতে ঢুকবে। একটু পরিবর্তন পাওয়া যাচ্ছে, আরও 2-4 দিন গেলে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঠিক বর্ষাটা কতটা এসে আবার থমকে থাকবে। এই ব্যাপারগুলি রয়েছে। ধন্যবাদ।